আর এরকম একটা মচমচে পিঠে যখন তখন ভেজে খেতে পারবেন। ভিতর পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই পিঠে একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। আর পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, আর পিঠেটা কত সুন্দর ফুলেছে দেখুন। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে একটা ঝাল পিঠের রেসিপি। এই ঝাল পিঠেগুলো আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর খেতে দারুণ লাগে। তো বন্ধুরা চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ঝাল পিঠেটা যেহেতু আমি আলু দিয়ে বানাবো, তার জন্য একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দেখুন একটাই আলু হাফ হাফ করে নিয়েছি। আজকের পিঠেটা যাতে খেতে ভালো লাগে তার জন্য কিছুটা ধনেপাতাও দিচ্ছি এর সাথে, কয়েক টুকরো আদা, আর যেহেতু ঝাল পিঠে লঙ্কা তো লাগবেই, তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবারে কিছুটা জল দিয়ে দেবো। শুধু আলু পেস্ট করা যাবে না, খুব ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। খুব ভালো করে আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি পিঠের জন্য যে ডোটা দরকার হবে সেটা তৈরি করে নেব। কড়াইতে প্রথমে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবারে আমি আলু দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ওই জারটায় ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ফুটিয়ে একটুখানি গাঢ় করে নেব। ধনেপাতা দেওয়ার ফলে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। 2-1 মিনিট মতন একটু হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে, যাতে করে আলুর মধ্যে যে জলটা দিয়েছি আমি সেই জলা ভাবটা একটুখানি কেটে গিয়ে একটু গাঢ় হয়ে যায়। আলুর পেস্টটা ফোটানোর ফলে দেখুন বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর কিন্তু কোনো মাপ নেই, এটা শুকনো চালের গুঁড়ো, আর যে কোনো চালের গুঁড়ো দিয়েই করা যাবে। অল্প অল্প করে গুঁড়িটা দিতে হবে আর মাখাতে হবে। আর মাখানোর সময় অবশ্যই করে কিন্তু আঁচটা কম করে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে ডোটা যেন একদম শক্ত হয়। ডো যদি নরম হয়ে যায় তাহলে যখন আমরা শেপটা দেবো পিঠের, শেপটা কিন্তু ভালোভাবে আসবে না। চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা আমি যদি হাতে করে একটুখানি পাকাই, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা শেপ তৈরি করা যাচ্ছে যে কোনো রকমভাবে। ঠিক এই রকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে, খুব শক্তও না আবার খুব নরমও না। ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য এভাবে রেখে দেবো, এতে করে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে পিঠেগুলো শেপ তৈরি করে নেব। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ডোটা। এবারে ডোটাকে আমি চাকির ওপরে নিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে মেখে নিতে হবে যাতে খুব ভালোভাবে মোলায়েম হয়ে যায়। ডোটাকে বেশ সুন্দর করে মোলায়েম করে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি 2 ভাগ করে নেব। ডোটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। এর ওপর দিয়ে আমি অল্প একটু শুকনো চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি যাতে করে বেলতে সুবিধা হয়। এবারে ঠিক গোল করে বেলে নেব, আর একটু পাতলা করে বেলতে হবে। আমি বেশ খানিকটা পাতলা করে একটু বেলে নিয়েছি। এবার একটা চাকু নিয়েছি, সাইডগুলো কেটে একটু সমান করে নেব। এগুলো দিয়ে আবার ডোয়ের মতন তৈরি করে পিঠের শেপটা তৈরি করে নেওয়া যাবে। ঠিক 4 চৌকো করে কেটে নিয়েছি, দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি যাতে শেপটা ভালোভাবে আসে। এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। যদি মনে হয় একটু ছোট ছোট করে কাটবেন তাও কাটতে পারেন। ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। আর দেখুন এটা তুলতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, মানে এই ডোটা একদম পারফেক্ট হয়েছে। চাইলে এর উপর দিয়ে আপনারা নানান রকম ডিজাইন করতে পারেন।
সব পিঠেগুলো শেপ দিয়ে আমি কেটে নিয়েছি, দেখুন ঠিক এরকম 4 চৌকো করে কেটে নিয়েছি। আর এইভাবে যদি রেখেও দিই তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু যদি ডোটা নরম হয়ে যায় তাহলে যদি এইভাবে রেখে দেন তাহলে দেখবেন গায়ে গায়ে লেগে যাচ্ছে। তাই ডোটা একটু ঠিকঠাক করে করতে হবে। পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াতে দিয়ে পিঠেগুলো হালকা করে 2-3 মিনিট একটু সেঁকে নেব। তাওয়ার উপরে কিচ্ছু দেব না, শুকনো তাওয়াতে পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেব। ঠিক যেরকম আমরা আটার রুটি সেঁকি সেইভাবে উল্টে পাল্টে একটুখানি সেঁকে নিতে হবে। পিঠেগুলো দেখুন সব ভালো করে চাড়িয়ে দিয়েছি, এবারে উল্টে দেব। আর গ্যাসের আঁচটা একটু হালকা করে রাখতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন ওপরটা দেখেই বুঝতে পারবেন খুব ভালোভাবে সেঁকা হয়ে যাচ্ছে। পিঠেগুলোকে আমি সঙ্গে সঙ্গে বানাবো, তার জন্য এভাবে সেঁকে নিচ্ছি তাওয়াতে। যদি মনে হয় সারা বছর সংরক্ষণ করবেন তবে সেক্ষেত্রে 2-3 দিন কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নিলেই কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। 2-3 মিনিট হালকা আঁচে একটু উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, দেখুন এবারে কিন্তু বেশ খানিকটা শক্ত শক্ত হয়ে গেছে। এর থেকে আর বেশি সেঁকবো না, তাহলে নিচের দিকে পুড়ে যাবে। ঠিক এইভাবে সেঁকে সেঁকে তুলে নিতে হবে। বাকি যে পিঠেগুলো রয়েছে ঠিক একই রকম ভাবে দিয়ে দিচ্ছি সেঁকার জন্য। আর পিঠেগুলো দেখুন আমি খুব বেশি কিন্তু মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। সব পিঠেগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে পিঠেগুলো সেঁকতে, মানে এক এক ব্যাচে 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে সব পিঠেগুলো সেঁকে নিতে। সব পিঠেগুলো সেঁকে নেওয়ার পর আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে নেব আর তেলটা ভালো করে গরম করে নেব। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার একটা পিঠে দিয়ে দিলাম ভাজার জন্য, একসাথে খুব বেশি দেওয়া যাবে না। পিঠেটা তেলে দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, দেখবেন এটা কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠবে। এই দেখুন বন্ধুরা তেলের উপরে ভেসে উঠেছে। এবারে ওপর থেকে একটু একটু করে তেল ছড়িয়ে দেব। আর পিঠেটা কত সুন্দর ফুলেছে দেখুন। 2-1 মিনিট মতন উল্টে পাল্টে আমি একটু ভেজে নিয়েছি। আর যদি মনে হয় এর থেকেও কড়া ভাজা খাবেন তাহলে আর একটু কড়া করে ভেজে নিতে হবে। পিঠেগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। একটুখানি উল্টে পাল্টে শুধু ভেজে নিলেই হবে। একই রকম ভাবে দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে। পিঠে তো সাধারণত মিষ্টিই হয়, তবে অনেকেই কিন্তু মিষ্টি পিঠে খেতে পছন্দ করে না, তার জন্য এই ঝাল পিঠেগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এক এক করে সব পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো পিঠেগুলো কতটা মচমচে হয়েছে। সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। আর এরকম একটা মচমচে পিঠে যখন তখন ভেজে খেতে পারবেন। ভিতর পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই পিঠে একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। তো বন্ধুরা আজকের এই ঝাল পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই শীতে অবশ্যই করে এই পিঠেটা একবার হলেও বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর সারা বছর সংরক্ষণ কিভাবে করবেন সেই পদ্ধতিও বলে দিয়েছি। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।